This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। পথেই তো নেমে গেছি। আর বাড়ি কোথায়? আর বাড়ি তো নেই, স্কুল তো নেই। সেকেন্ড হোম বলেছিলাম স্কুল। নেতাদের নোংরা রাজনীতি আমাদেরকে আজকে রাস্তায় নামতে বাধ্য করিয়েছে। আমরা ওই রাস্তা থেকেই আমাদের বাঁচার রাস্তাটাকে খুঁজবো। আমরা যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ নেতাজি ইন্ডোরের বাইরে বিক্ষোভ দেখাবো, ভেতরে আমরা যাব না। মুখ্যমন্ত্রী এই ললিপপে আমরা মানছি না, মানবো না। আমাদের মাথার ছাদ নেই, পেটের অন্ন নেই, কোথায় যাব রাস্তা ছাড়া? পথেই তো নেমে গেছি। আর বাড়ি কোথায়? আর বাড়ি তো নেই, স্কুল তো নেই। সেকেন্ড হোম বলেছিলাম স্কুল, প্রত্যেকেই জানে সেকেন্ড হোম স্কুল, কারণ দিনের ম্যাক্সিমাম সময়টা আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সঙ্গে কাটে। তো সেটাই তো আমাদের কাছে নেই, তা আমরা কোথায় থাকবো? আমাদের মাথার উপরে ছাদ তো চলে গেছে। আপনারা জানেন মুখ্যমন্ত্রীর সঙ্গে আমরা অনেকবার দেখা করতে চেয়েছি, আমাদের পুলিশ দিয়ে পেটানো হয়েছে নিউ টাউনে, আমাদেরকে হাঁটতে দেওয়া হয়নি। এখন উনি কি করবেন? উনার যেটা করণীয় উনি সেটা করতে পারেন। উনি কমিশনকে নির্দেশ দিয়ে একটা প্রশাসনিক প্রধান হিসাবে যেটা করণীয় ছিল উনার, ওই দিন প্রেস কনফারেন্সে বলা উচিত ছিল, কনফারেন্সে এসে যে আমি ভুল হয়েছে, আমার কমিশনকে আমি নির্দেশ দিচ্ছি। ওটা স্ট্যাচুটরি বডি, উনি নিজে বলছেন যে নির্দেশ দিচ্ছি অবিলম্বে যোগ্য এবং অযোগ্যের লিস্টটা সঙ্গে সঙ্গে করে সুপ্রিম কোর্টের মহামান্য প্রধান বিচারপতির কাছে গিয়ে বলা যে আমার ভুল হয়ে গেছিলো, অযোগ্যরা এরা, যোগ্যরা এরা, যোগ্যদের চাকরিটা সসম্মানে আমাদের ফিরিয়ে দাও, আমরা আবার বিদ্যালয়ে চলে যাবো। এইটুকুই তো আমরা চাই। ভয়ঙ্কর আকার ধারণ করবে। আর আমার পেটে টান পড়েছে তো, আমার বাচ্চা বা এতজন যে ম্যাডামদেরকে দেখছেন, একটা ছোট্ট দুধের শিশু এসছে, 3 মাসও বয়স নয়, এই রোদের মধ্যে দাঁড়িয়ে আছে। উনি তো এসি ঘরে আছেন, 3 মাসের শিশুটাকে নিয়ে এসছে একজন ম্যাডাম। তার কী দোষ ছিল বলুন তো? তিনি কাঁদছেন, দেখুন তো। এটা বাংলা, এটা আমরা গর্ব করি বাংলা নিয়ে। উনিই তো বলেন বাংলার গর্ব। বাংলার গর্ব কারা? শিক্ষকরা বাংলা গর্বও নয়? বাংলার সমাজ সচেতন নাগরিকদের কাছে কার সবচেয়ে বেশি মূল্য পায়? শিক্ষকরা পায়। আজকে শিক্ষকদের কোথায় নামিয়েছেন? পথে নামিয়েছেন। আজকে আমাদের কোথায় থাকতে হবে? পথেই থাকতে হবে। আমাদের রাস্তায় নামা ছাড়া আর কোনো উপায় নেই, কারণ আমরা এইটা আশা করে নেমেছি যে রাস্তা থেকেই আমরা প্রকৃত রাস্তা খুঁজে পাবো। আমাদেরকে আজকে বিভিন্ন রাজনৈতিক নেতাদের নোংরা রাজনীতি আমাদেরকে আজকে রাস্তায় নামতে বাধ্য করিয়েছে। আমরা ওই রাস্তা থেকেই আমাদের বাঁচার রাস্তাটাকে খুঁজবো। আমাদের প্রথম দাবি আমরা যোগ্য, আমরা কোনোভাবে আমাদেরকে অযোগ্যের কোনো রকম আমাদের কাছে চিহ্ন নেই। তো আমরা কেন স্কুলে যাব না, বা আমাদেরকে কেন এইভাবে চাকরি থেকে বাদ দেওয়া হবে? আমাদেরকে যোগ্যতা যেহেতু কোনোভাবে অযোগ্য প্রমাণ করতে পারেনি, তাই আমাদেরকে যোগ্যতার নিরিখে আমাদেরকে সসম্মানে বিদ্যালয়ে পৌঁছানোর ব্যবস্থা করতে হবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। আমরা কিন্তু ওই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যাচ্ছি না, কারণ আমরা যতটা জানতে পেরেছি ওখানে অযোগ্যদের নিয়ে মুখ্যমন্ত্রী সভা করতে চলেছেন। ফলে আমরা যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ ওই আমরা নেতাজি ইন্ডোরের বাইরে বিক্ষোভ দেখাবো, ভেতরে আমরা যাব না। মুখ্যমন্ত্রী এই ললিপপে আমরা মানছি না, মানবো না। উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করে যোগ্যদের তালিকা সুপ্রিম কোর্টে, আমরা বলবো না অযোগ্যদের তালিকা, যোগ্যদের তালিকা সুপ্রিম কোর্টে জমা করে আমাদের রিভিউ পিটিশন করে আমাদের চাকরিকে পুনরায় বহাল করতে হবে। এটাই আমাদের একমাত্র দাবি। আমাদের সর্বোচ্চ আদালতের রায় আমাদেরকে পথেই নামিয়েছে। আমাদের মাথার ছাদ নেই, পেটের অন্ন নেই, কোথায় যাব রাস্তা ছাড়া? আর কি যাওয়ার জায়গা আছে? মাথার ছাদ কেড়ে নিলে তো বাচ্চা সহ সপরিবারে নামবো। শুধু মুখের আশ্বাসে ভরসা রাখতে পারছি না। আমাদেরকে স্ব পদে সসম্মানে পুনর্বহাল করা হোক, তবেই ভরসা থাকবে।